ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাই ভালো থাকেন, আমরাও ভালো থাকি। আমার চাচাতো ভাই বোনরা আসছে। এই যে তোমার কোলাকুলি করো একটু। বড় হও, বড় হও। ঈদ মোবারক। ঈদের জন্য বেস্ট আর বলার ভাষা নেই। ঈদ মোবারক, ঈদ ঈদ মোবারক। মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। যত ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছেন সবাইকে ঈদ মোবারক। ভোর 5টার সময় লেগে গেছি রান্না করতে, যেহেতু শাশুড়ি আম্মা অসুস্থ, ফিরনি দিয়েই শুরু করলাম রান্নাটা। আর এখন অন্য অন্য মিষ্টি রান্না হবে। আর মিতা ফুম্মা আমার সাথে আছে। আম্মা যেহেতু অসুস্থ, মিতা ফুম্মা তো থাকতেই হবে। মিতা ফুম্মা তো সব ব্যাপারে থাকে, তারপরেও না থাকলে হবে না। মানে এই একটা মাস রোজা চলে করার পরে একটু মনটা খারাপ লাগছে, আবার ঈদের কথা মনে করে আনন্দই লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবারই আনন্দ লাগছে, সবার আনন্দ লাগবে এটাই আমি কামনা করি। আর বৌমা সকাল উঠে রান্না করতেছে, এখন সবাই রান্না করছে, কম বেশি সবাই করতেছে যার যার যে সামর্থ্য। আর সাত রাতে আল্লাহ তো সবার- ঘুমই হয় না ঠিক হ্যাঁ। মতো। আচ্ছা, আমাদের ব্যবসায়িক তো, মানে আমাদের বাহারা ব্যবসায়িক, তারা সারা রাত দোকানে থাকে, এই জন্য আমরাও জাগো থাকি। আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, আর দিয়ে দেব নারিকেল ফিরনির মধ্যে। ফিরনিটা ফ্রাই হওয়ার দিকে, এখন দিয়ে দিচ্ছি নারিকেল। আর ফিরনির মধ্যে নারিকেল দিলে তো মাশাআল্লাহ সেই সুন্দর হবে, তাই না আলিমা? ঘ্রাণ বের হয়েছে। এই যে আলিমা, ঈদ মোবারক বলো ঈদ তো। মোবারক সবাইকে, ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা এখন ঈদের রান্না করা হচ্ছে, আগে ফিরনি দিয়েই শুরু করছি, তাই না? এটা হচ্ছে লুচির সঙ্গে যাবে ভালো, তার কারণে আমি ফিরনিটা রান্না করতেছি। আর ফিরনি রান্না তো সবাই পছন্দ করে কম বেশি, তার মধ্যে আমার জুবা বেশি পছন্দ করে। এই যে সুন্দর করে রান্না করে নিচ্ছে। আর বারবার কনফিউশন হচ্ছে কি জন্য, আমার শাশুড়ি আম্মা যেহেতু অসুস্থ, মিতা ফুম্মাকে জিজ্ঞেস করছিস দেখেন তো কেমন আমি রান্না করি, তারপরেও মিঠা কুমড়া কিন্তু ইয়ে না, পাকা ধরি না, তারপরেও একটা আইডিয়া আছে। শাশুড়ি আম্মা অসুস্থ শুয়ে আছে, এখন বারবার যাইতেও পারতেছি না আমি। আমি রান্না করতেছি জর্দার সেমাই, যেহেতু আমি হচ্ছে কখনো রান্না করি নাই, আম্মা অসুস্থ, জানি না কেমন হবে, যেমন পারি তেমনই রান্না করি। এখন আম্মা বলছে যে আমার কোনো কিছু করার মতো শক্তি নেই, তুমি যা পারো তাই করো। আগে এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি, ঘি, এটা ঘি দিছি, ঘিটার সেন্টটা খুব সুন্দর বের হয়েছে। বাবা, আমি যে খাবি একটু এখন জর্দা সেমাই রান্না করার জন্য ভেজে নিচ্ছি। আর আজকে সারা সকাল সকালেই উঠে গেছে, ঈদ না। এখন চিনি দিয়ে দিলাম, সেমাইটা ভেজে নিয়ে সুন্দর করে। আর এই প্রথম রান্না তো বুঝতেছি না কেমন হবে, আম্মার মতো হবে কি না, তাও ইনশাল্লাহ ভালো হবে। নারিকেলও দিয়ে দিচ্ছি, জর্দা সেমাইয়ের মধ্যে নারিকেল দিয়ে দিলাম। চিনি দেওয়া শেষ, এখন নারিকেল দিয়ে দিচ্ছি। মা বাবু সব কিছু নিয়ে পড়ে যাবে। ফিরনি রান্না তো শেষ, এখন জর্দা রান্নাও শেষ। দেখেন এবার সবাই বলবেন শাশুড়ি আর বেটার বড়টার মধ্যে কেমন হয়েছে জানি না। আর এখন আমি ফিরনির মধ্যে কিশমিশ বাদাম দিয়ে দিচ্ছি। এটার মধ্যেও দিয়ে দিচ্ছি। এই যে চিনি শিরা করতেছি কি কারণে জানেন, আজকে একটা ইউনিক রেসিপি বানানো হচ্ছে। এই যে বাটির ভিতর ঘি মেখে রাখছি,
চিনিটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু লাচ্চা সেমাই হয়ে আসছে মনে হয়, আঠা আঠা লাগতেছে। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। এটা আমার বাটিতে সুন্দর করে বাড়া হয়ে গেছে। এখন আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে দুধ, গরুর দুধ আর হচ্ছে কোটার দুধ একসঙ্গে করে ফিটাই নিচ্ছি। দুধটা কিন্তু একটু গাঢ় হতে হবে, ক্রিমি ক্রিমি ভাব হবে। আমি যেই পাত্রতে সেমাইটা ভাজছি সেখানেই দিয়ে দিলাম। এখানে আরেকটু দুধ যাবে, মানে দুধের ক্রিমিটা বানাবো, তার জন্য একটু সেমাইও দিতে হবে আর নারকেল দিতে হবে একটু। এখন এটা জাল করতে করতে একদম ক্রিমি ভাব আসবে, এতটা মজা হবে খেতে এই জিনিসটা। একটু আমি নারকেল দিয়ে দিচ্ছি, মানে আনকমন হওয়ার জন্য। আর বানানো শেষ, এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে। এটা খেতে অনেক মজা হয়েছে, অনেক অনেক অনেক। কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। বাসার সবাই ঘুমাচ্ছে আর ভোরবেলা বাড়ির বৌমার কাজ দেখেন শুরু হয়ে গেছে কাজ। সবাই কইবো যে আম্মু এত সবাইকে আম্মু এত কম বানাচ্ছে কেন? হ্যাঁ, অনেক মজাদার একটা জিনিস বানাইছি, এভাবে আপনারা বানাবেন, অবশ্যই ভালো লাগবে। ঈদের দিন অত বেশি রেসিপি দেখাতে পারলাম না, যেটুকু পারছি সেটাটুকু দিচ্ছি। আর যে আরেকটু বেঁচে গেছে, বাটি ছিল না, বাটি বেশি থাকলে ভালো হতো। দুধ সেমাই যেটা না খেলে কারুরই ভালো লাগে না, তার জন্য দুধ সেমাই রান্না করতেছি। আর কাকির তো রান্না শেষ পুরাপুরি, এখন আমার কাছে আসছে আবার আমার রান্না দেখতে। এখন দুধ দিয়ে দিচ্ছি। দুধ সেমাইতে দুধ লাগে বেশি, তার জন্য আমি বেশি করে দিচ্ছি। আরও দুধ লাগবে, এই সেমাইতে অনেক দুধ লাগে। দুধ না হলে এই সময় ভালোই লাগবে না খেতে, তাই না? সেমাই রান্না শেষ, এখন ঢেলে নিচ্ছে। একটু আমি দুধ সেমাইটা মানে খুব মানে করি না, দুধ দুধ করেই রাখি। কি কারণে? এটা আবার জমে যাবে, জমে গেলে তখন দুধটা মানে খেতে ভালো লাগবে, ওই মানে এটে আসবে, মানে তার জন্য। আর এই যে দেখাই সেমাই রান্না, এখন লুচি আর হচ্ছে বানাতে হবে আমার জন্য। রান্না হচ্ছে সাগু আর টমেটো আর হচ্ছে পেঁপি, এই যে সিদ্ধ করে প্রেশার কুকারে দিয়ে রান্না হচ্ছে। আর এখানে আমার লুচির জন্য আটা করে নিচ্ছি। আর সব কিছু তো রান্না হয়ে গেছে। মিষ্টি এরা হাতে বানানো হয়েছে বাসায়। আটা মাখানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি, লবণ আর দিয়ে দিচ্ছি ঘি। এখন সুন্দর করে মেখে নেব আগে শুকনো। লুচির আটা তো মেখে রাখছি, এখন মুরগিটা ভুনা করে নেব। মুরগি ভুনা করে তারপরে গরুর মাংস চুলায় দিয়ে দেবো লুচির সঙ্গে খাওয়ার জন্য। যেহেতু মিষ্টি জাতীয় জিনিস আগে থেকে আমি রান্না করে নিয়েছি, আর এখন রান্না করতেছি মুরগি। মুরগিটা সুন্দর করে কেটে বেছে নিয়েছি। আর ঈদের দিন তো এভাবে ছোট ছোট পিস পিস করে রান্না করলে পারে লুচির সঙ্গে খেতে ভালো লাগে মুরগির মাংসটা। আর
নামাজ থেকে এসে আব্বুরা খেয়ে নেবে, তার কারণে আমি একটু তাড়াতাড়ি করতেছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, কিন্তু জামা পরার পর ঈদ মুবারক বলতেছো? সামনে আসবা না? সামনে আসো। আম্মু আমাকে চাপবে না। ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে, ঈদ মুবারক। সবাই ঘুমাচ্ছিল আর আমার রান্না বান্না চলছে। ঈদ মুবারক আম্মা। ঈদ মুবারক। এই মুরগির মাংসটা স্পেশালভাবে রান্না হয়, তার জন্য একটু পেঁয়াজ বেশি মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। সব রকম মশলা দিয়ে দিলাম, এখন আমি মরিচ আর হলুদ দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ। বেশি চড়া ঝাল হলে ভালো লাগবে না, ঈদের দিনের খাবার। সুন্দর করে কষিয়ে কষিয়ে মশলাটা কষিয়ে কষিয়ে রান্না করলে আরও বেশি মজা হবে। একটু পানি দিয়ে দিচ্ছি। মশলা কষিয়ে নিচ্ছি সুন্দর করে। লবণ দিছি নাকি? না, লবণ দেই নাই। লবণ দিয়ে দিচ্ছি। ঈদ মুবারক ভাইয়া। কি বানাবো আম্মু? এটা লুচি বানাবো। আগে কি থেকে বানাচ্ছ আজকে? অনেক কিছু বানাইছি, দেখো তুমি তো ঘুমাচ্ছিলে, খুলে দেখো। দেখছো? কি? খেয়ে দেখবা। পাখির বাসা? হ্যাঁ, অনেক সুন্দর তো। এটা ফিরনি, তারপরে এটা দুধ সেমাই, আর এটা ওয়াও, এটা বেশি সুন্দর। এটা অনেক কিউট। খাবো। দাও। খাবা? গোসল করবো। আচ্ছা ঠিক আছে মা। দেখি মেহেদি। এই যে মেহেদি। আমার আরেকদিন লাগবে কালার। সেটা হ্যাঁ, এই যে লুচি ভাজা হচ্ছে, আর লুচিগুলো আমরা একটু বড় বড় করেই বেলছি, ছোট ছোট করে বেলে নাই। আর মিতাফুম্মা বেলি দিচ্ছে, এই দেখ লুচিগুলা অনেক বড় বড় করে বেলা হচ্ছে। তাড়াতাড়ি কাজ সেরে নিলে ভালো হয়। বড় ছাড়া ছোট লুচি আমার পছন্দ হয় না। বড় লুচি করে। একটা খালি পেট ভরে যায়। লুচিগুলো ফুলছেও খুব সুন্দর, দেখেন ফুলকো ফুলকো লুচি হচ্ছে, সেই সুন্দর ফুলতেছে। আমরা ঘি দিয়ে, তেল দিয়ে, চিনি দিয়ে আর সব কিছু দিয়ে মেখে রাখছিলাম আমি 20-25 মিনিটের মতো, বুঝছেন। মনে করেন আমি মুরগিটা কাটছি, মাখা ধুয়ে মুরগি কাটছি, ধুইছি, তারপরে চুলাই দিয়েছি, রান্না করলাম, তারপরে যা বেলা। তাহলে কত বেলা করি। আর লুচিটা বাসার সবাই পছন্দ করে। রুটি পরোটা তো এগুলা খাওয়াই হয়, ঈদের দিন একটু অন্যরকম খাবার হলে ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম। ঈদ কেমন আছেন মুবারক। সবাই? ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছো? তোমাকে আমি ফোন দিতে চাইছিলাম যে তোমাকে দাওয়াত করার জন্য। আসছো, ভালো করছো। আমি আমার বোনের এখানে আসছিলাম, তে বলতেছে আমার তো এখানে আরেকটা বোন আছে, হ্যাঁ, আমার লজ্জা লাগতেছে ঢুকতাম। লজ্জা কিসের?
ভালো করছো। খুবই খুশি হয়েছে আম্মুর সাথে দেখা করে আসি। আমি খুবই খুশি হয়েছি তুমি আসার জন্য তার থেকে মনের থেকে হ্যাঁ আমি পাইছি। আমি কদিন ধরে আপুর ব্লগে দেখতেছি, আপু বলতেছে যে আপনি অনেক অসুস্থ। দুধ সেমাই। এই যে খাও হাবিব আমাদের বাসায় আসছে, খেয়ে দেখো দুধ সেমাই রান্না করছি আমি। না ওটা পরে খাও, আগে খাও। লুচি দিয়ে মাংস। সবাই সকালের নাস্তা খাচ্ছে, লুচি সেমাই। সেমাইটা কেমন হয়েছে আব্বু? ভালো হয়েছে, দুধ সেমাই। এই যে দুধ সেমাই। আর হাবিব আসছে। আমিও আপুর মতো ছোট টাইপট সেদিন না, হ্যাঁ হ্যাঁ সেদিন বলতে অনেক দিনই। কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ফার্স্টে আপনাকে দেখছি। আর ও আসছে তো ফার্স্টে আমি ওকে ইচ্ছালামি দিচ্ছি, নাও। আচ্ছা আপু তাহলে আসি। আচ্ছা আচ্ছা আপু, আমাদের আসো, বাসায় দিব বেড়াতে দিব। যাইন, সবাইকে আচ্ছা দাওয়াত আচ্ছা দিলাম। আচ্ছা, যাবো যাবো। আর আমার কই বুঝছেন, ওরা এখন খাবে। জোবা, শোভা আর সিদ্ধাতুল খেতে বসছে। আমি তো ফুম্মা বসে। আজকে ঈদের দিনের খাবার বলো। লুচি আর মাংসটা অনেক বেশি মজা হয়েছে, আমরা তো খাই না লুচি ঈদ ছাড়া। জোবা আর সিদ্ধাতুল আমি বসতেছি অনেক স্বাদ। একদম ঈদ ঈদ মনে হচ্ছে, না না পেট খাই। ঈদ ঈদ মনে হচ্ছে না? ঠিকই বলছো, ঈদ 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 মনে হচ্ছে ঈদই তো ঈদ কোন ঈদ। টাইম বলতে হয় ঈদ ঈদ মনে হচ্ছে ওর মনে হচ্ছে ঈদ ঈদ মনে হচ্ছে, মানে ঈদের দিনের খাবারটাও বলতে চাচ্ছে। এখন ঈদের মধ্যে- দিনের হ্যাঁ, খাবারটা এটাই ঈদ, আজকে এটাই ঈদ। পারফেক্ট তার জন্য। কোনোদিন কিন্তু ঈদে বাসায় খাই না, আজকে হয়। আজকে এই প্রথম। এই ফুপু ভাস্তি সব সময় আমার মা বাড়ি হ্যাঁ হ্যাঁ, প্রথমে এই প্রথম ফার্স্টে বাসায় খাচ্ছে, আজকে খায় যায়। ডাকতেছে ওরা, কিন্তু এরা সময় পাচ্ছে না। তিনটা কয়েছে আন্টি দুইটা ওই যে দুপুরে মন চলে আসুন সবাই। তা ফুম্মা শোভা সিটাতুল জুবার সঙ্গে বসছে খেতে। সকালটা না তো সেই সুস্বাদু সেমাই দাও মা। সেমাই খেয়ে পড়বে এবার। অনেক মজা হয়েছে, তার কারণ এবার মিষ্টিটা একটু মিডিয়াম আছে। মিডিয়াম আছে হ্যাঁ অনেক মজা হয়েছে। আবার মেহেদি দুইটারে। এখন ঈদের জন্য রেডি হবো, মেহেদিগুলো আরেকবার দেখাই। হ্যাঁ 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 রেডি হবে দুইটাই এখন। এখন আমরা রেডি হয়ে আসি। সব রান্না মোটামুটি শেষ। এই যে আমার জন্য একটা মুরগি ঝাল ছাড়া টমেটো দিয়ে রান্না হয়ে গেল। আম্মা, শ্বশুর, চাচা শ্বশুর। হ্যাঁ তিনজনের জন্য। আমাদের বাসায় 3টা সিরিয়াস রোগী। আর এই যে আমি গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সব রকম মশলা নিয়ে এনেছি। এই যে দিয়ে দিচ্ছি এখন। এখানে গুঁড়া মশলা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখানে আছে, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতাও আছে। হ্যাঁ সরিষার তেলে দেবো। দিয়ে দিব রসুন বাটা, আর আদা বাটা। এখন সুন্দর করে হাত দিয়ে মেখে দেব। তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেল আর সয়াবিন তেল মেশানো আছে। ভালো করে মেখে দেব হাত দিয়ে। মাখানো শেষ, এখন চুলায় বসা। এই যে আমার ননদিদি চলে আসছে। ঈদ মোবারক। কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। আর বসো একটু খাও। হ্যাঁ বসবো তো। হ্যাঁ আমার হাতে দেখো, এই দেখো আমি কি কি রান্না করছি সেগুলো সব কিছু খাবা। এই যে সেমাই আছে, এই দেখো একটা নতুন কিছু বানাইছি সেটাও খাবা। হ্যাঁ এটা তুমি খেয়ে বলবা। হ্যাঁ দাঁড়া বসো, তোমাক দিয়ে শুরু করি। বলো। অনেক মজা হয়েছে। এই মাঝখানের এইটা না খালে আরো মজা বুঝবা না। সেমাই না? হ্যাঁ আনকমন না? একটু লুচি খাও, লুচি দিয়ে মাংস দিয়ে খাও। এটা খেয়ে নিই। আচ্ছা মিষ্টির মতো লাগছে। মিষ্টির মতো লাগছে না? কেমন একটা অন্যরকম স্বাদ, তাই না? অন্যরকম। হ্যাঁ এই দেখো দুধ সেমাই রান্না করছি, এই দেখো ফিরনি রান্না করছি, লুচি দিয়ে সব কিছু খাও। এই যে মাংস আছে, আর এই দেখো তোমার ফুপির জন্য রান্না করছি ঝাল ছাড়া, তেল ছাড়া। একটু সাদা করে দেখি আমার পাখিটা।
ঈদ মুবারক। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে আমার 3 মেয়েকে। সারা এদিকে আসো। পুরি বাবারে, দাঁড়াও আমি চুরি পরছি। খুব সুন্দর করে সাজুগুজু করছে। আর এদিকে আলিমা সাজুগুজু করে বসে আছে এখনো। ঈদ মুবারক সবাইকে। সালামি দিব, আমি গোসল করার পর সালামি দিব। ওইদিকে আগায় যাও। খুব সুন্দর লাগছে তোমাদের। তোমার পাপাকে ঈদ মুবারক জানা দিও। বাবা ঈদ মোবারক। তোমার পাপা ঘুমাচ্ছে এখন। হ্যাঁ, দাদির সাথে। হ্যাঁ, 3 বার। শিশিরের বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে সে। এই যে রেডি হয়ে গেছে। এই যে 3 বোন ছবি তুলবো। এখন মাংসটা বসাই দিচ্ছি, আসলে ভুলই হয়েছে। কালকে রান্না করে রাখলে ভালো হতো। এখন আমার টাইম নাই, তাও হওয়ার দিকে কষানো হচ্ছে। আর এই যে রোস্টের জন্য লবণ দিয়ে মেখে রাখছি মুরগি। রোস্টের মশলাও করা হয়ে গেছে, এখন রোস্টে রান্না করে নেব। জুবা ঈদ মুবারক। জুবা নতুন জামা পরে সামনে আসছে এখন। অনেক আগে আসছিল, কিন্তু এখন ঈদ মুবারক জানাবে নতুন জামা পরার পরে। সবাইকে ঈদ মুবারক। অনেক সুন্দর লাগছে। যাও ঘুরে আসো। খালি যাও আলিমাও যাও, যাও। এদিকে আমার রোস্ট রান্না হচ্ছে। এই যে খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর গরুর মাংসটা প্রায় হওয়ার দিকে। এই যে আর এখন পোলাও রান্না করলেই হয়ে যায় রান্না। রান্না হচ্ছে এখন পোলাও। আজকে খিচুড়ি রান্না করতেছি না, ঈদের দিন স্পেশাল খিচুড়ি রান্না করা হয়। কালকে রাতে যেহেতু রান্না হয়েছে, তার কারণে এখন পোলাও রান্না করতেছি। রোস্ট রান্না শেষ, গরুর মাংস রান্না ওই যে দমে দিয়ে রাখছি, আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে আমার পোলাও রান্না হচ্ছে, এখনই হয়ে যাবে। আর বাচ্চারা সবাই ঘোরাঘুরি শুরু হয়ে গেছে সব জায়গায়। এই তো অবশেষে আম্মু রেডি হয়ে গেল। হ্যাঁ, রেডি হয়ে গেছি। কেমন লাগতেছে? অনেক বেশি সুন্দর লাগছে, জামাটা খুবই সুন্দর হয়েছে। এই যে কিন্তু আম্মু এবার মুবারক। ঈদ মুবারক। কেমন লাগছে বলো আমাকে? অনেক সুন্দর লাগছে। এখন আমরা সবাই মিলে চলে এসেছি। কি খাচ্ছো? কোক, কোক। সাহা। ভাবছি আমি। এই যে আমি এখনো রেডি হয়ে আছি, একটু পরে হ্যাঁ। খুলবো। এখন এখন হচ্ছে সাইফানের কোনটা? এমনি এখানে নাম লেখা আছে। জুবা, সালামি দাও আম্মু। শোভা, সিদ্ধাতুল। সারার কই? সারার আলিমা কই? আলিমা হুম, আমার হাতে কি? শোভা, সালামি কাকে কাকে দিব বলো এখন? আমাদের সবাইকে দিবা। হুম, এটা প্রথমে জুবাক দিচ্ছি, বুঝছো? ওই যে তোমারটা দিয়ে দিছি আমি। হ্যাঁ, সিদ্ধাতুল। ধরো। এবার কাকে দিব জানো? সারাকে। কোনটা নিবা তুমি তাহলে? এই যে তুমি এটা নিবা? হ্যাঁ, লক্ষ্মী মেয়ে। আর কাক দিব? আমাকে দাও দাও। হ্যাঁ, না, মিতা বয়নার কাছে দাও, মিতা বয়নার কাছে দাও। দাও দাও সবাইকে। এই ঈদ সালামি নেওয়ার জন্য সালাম করতেছে শোভা। বড় হও, বড় হও, বড় হও। ঈদ মোবারক দিচ্ছি। ঈদ মোবারক। ভাবির এখন ঈদ মোবারক হয়েছে, বুঝছো? এবার দিব মিতা ফুম্মাকে। ঈদ মোবারক। ঈদ মোবারক। আল্লাহ তোমাকে অনেক বড় করুক, বাঁচায় রাখুক। হ্যাঁ, আর ওর জামা পড়ছে। মা তো মুরব্বী মানুষ, তাই সালাম করতে হবে। এই যে আম্মা সালামি। আর এখন দাদি বাকি আছে, আর সাইফান বাকি আছে, আকাশ বাকি আছে। এখন ওই বাসায় যাবো, ওই বাসায় যাই আমরা সবকিছু দিয়ে দেবো। মিলে অনেক আনন্দ করতেছি। হ্যাঁ, আমার ভালো লাগতেছে। সারাদিন কাজ কাম করে ক্লান্ত, এখন মনে হচ্ছে গল্প হচ্ছে। এই যে আমি নেল পালিশ লাগাইছি,
এখানে আমি একদিন আগে লাগাইছি, দেখছো কালার? হুম তো সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। ওই জন্য ভালো না দুবার তো খারাপ সময় দিলে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর সবাই মিলে একসাথে বলি ঈদ মুবারক। মিতাফুম মাসো কিসে বলো? অনেক ভালো লাগতেছে আর হচ্ছে অনেক ভালো কাটালাম আজকে, অত গরম নাই, ঠান্ডা ঠান্ডা এই ছিল। জন্য অনেক ভালো লাগছে। অনেক ভালো। হ্যাঁ, অনেক দিনটা ভালো ছিল, খুবই ভালো লাগলো আজকের দিনটা। আপনাদের সবার ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন আর আমরা সবাই মিলে বলি ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মুবারক চিল্লাচ্ছে সারা। আসলে আজকে দিনটা ভালো, তো কি রোজা থাকার পর একটু ভালো লাগছে না, কিন্তু আনন্দের জন্য সবই ভালো লাগে। হ্যাঁ, একদম চকচকা লাগছে সবাইকে। এদিকে চকচকে লাগছে, ওদিকে দেখো। আলিমাকে অনেক সুন্দর লাগছে, কেমন একটা আনকমন কালারের জামা পরছে তাই না? আর এই যে মিতাফুম মা ঈদের ড্রেস, জুবার এটা ঈদের জুবারটা ড্রেস অনেক সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। ফুট পাড়া বেশি, এটা আমার মেজেন্টি মেজেন্টি। হ্যাঁ, হাই, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমারও কিন্তু মিতাফুমার দুইজনে একসাথে দাঁড়ান একটু ছবি তুলে দিই। মাশাআল্লাহ বলবেন সবাই, এত সুন্দর লাগছে দুই ভাবি ননদের জামা, সত্যি অনেক সুন্দর লাগছে জামা। দোয়া করবেন আমার ভাবির জন্য। হ্যাঁ, সবাই দোয়া করবেন। এই যে দাদি এখন আমার রুমে আসছে, দাদিকে সালাম করব আমি। আর দাদি ঈদ মুবারক বলে দেন সবাইকে। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক বলতেছে। আপা মনে ভাইজান তাই বলতেছে। আর দাদিক সালাম করি। দাদি দোয়া করেন। এলেন, এই আবার দাদি শাশুড়ির সাথে একটা ছবি তুলে নাও। সবাইকে ঈদ মুবারক দিচ্ছে দাদি কিন্তু। ঈদ মুবারক, সবাই ভালো থাকেন, আমরাও ভালো থাকি। আল্লাহর রহমত হোক, এই আল্লাহর রহমত হোক। দেশবাসীর উপরে, সমস্ত মানুষের উপরে। হ্যাঁ, সমস্ত মানুষের উপরে আল্লাহ রহমত দান করেন। আল্লাহ পাকের ইচ্ছা, সব কিছু সব আল্লাহ পাকের ইচ্ছা। সেই লাগতেছে। আলিমাকে দেখেন কত সুন্দর লাগতেছে। আমরা ছাদে আসলাম একটু ঘুরতে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস, ঈদের দিন যে ঈদ মুবারক দিচ্ছে। ঈদ মুবারক। ঈদের জামা পরা হয় কিন্তু কখনো ছাদে আসা হয় না। আজকে আমি বলছি আজকে আমি ছাদে যাবই, তারপর অন্য কিছু, তার জন্য ঘুরে মানে সারাদিন ব্যস্ত থাকি। এই রোজার একটা মাস কাজকাম করেই শেষ, এখন একটু বেরাবো, তার জন্য রেডি হয়ে নিলাম। এই যে একদম পুরাপুরি রেডি। কোথায় যাব আলিমা বলো? বেড়াতে মন চাচ্ছে। তোমার ভাইয়া থাকলে ঘুরতে চলে যাইতাম। আর এই যে আপনাদের ভাইয়ার পছন্দের চুড়িগুলো একটু দেখেন, অনেক সুন্দর। আমার কাছে অনেক সুন্দর লাগছে, ওকে ভিডিও কলে দেখাইছিলাম, বলছে এইগুলাই নিতে। কোথায় যাচ্ছে? আর একটা ড্রেস পরছে দেখেন, মার্শাল্লাহ বলবেন সবাই, খুব সুন্দর লাগছে। তার সাথে সাথে পূজা আসছে, পূজাকেও মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে ড্রেসটাতে। ঈদ মুবারক, অনেক সুন্দর লাগছে তোমাকে এই ড্রেসে, বুঝছো? হ্যাঁ, আর তোমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে। সবাই আবার একটা ড্রেস পরছে, অনেক সুন্দর লাগছে দেখতে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। বসো। আবার ড্রেস চেঞ্জ করে বসে আছি কি জন্য? আজকের দিন ছাড়া তো ড্রেস চেঞ্জ আর করতে পারবো না। আর আজকের দিন যত এত ঘুম চাপছে, তারপরও ঘুমাচ্ছি না, কিন্তু শুলেই কিন্তু ঘুমাই যাব, কিন্তু ঘুমাবো না। আজকের দিনই তো আনন্দ। আবার কালকের থেকে রেগুলারলি রান্না বান্না শুরু হয়ে যাবে, তার জন্য মনে করলাম আজকে এরকমই কাজ করি, ড্রেস চেঞ্জ করি। মনে করলাম শাড়ি বের করে একদম বিছানার মধ্যে ভরে ফেলছিলাম, এখন শাড়ি বরাবর দিয়ে এত চোখে ঘুম, কিন্তু পারতেছি না। শোভাও চেঞ্জ করছে, আমিও করছি, সারাকেও করাই দিচ্ছে। এই যে সারা ড্রেস করছে। আমার আরো ড্রেস আছে কিন্তু আমি পরলাম না, কি কারণে আমার ভালো লাগছে না শরীরে। শোভাকে আসতে দেখছো? আমার চাচাতো ভাই বোনরা আসছে। এই যে তোমার কোলাকুলি করো একটু। এটা ওর বড় পাপার মেয়ে, এটা সিনথিয়া, বড় হয়ে গেছে দেখেন, মাশাআল্লাহ বলবেন। আর এটা হচ্ছে মনে হয় ইতির মেয়ে। আর এই যে ছেলে আমাদের বেবিটা বড় হয়ে গেছে। বসো আম্মু, বসো। এটা বড় আপু, শোনো ময়না, এটাকে বড় আপু, এটা বসো।
এত শুকাই গেছো কেন তুমি দেখুন বড় বাবা সিনথিয়া? হ্যাঁ অনেক শুকাই গেছো। নাই রে আমার সোনাটা। আল্লাহ কেমন হয়ে গেছে বাবাটা, কি অবস্থা? আম্মু ভালো আছে? বসো বসো। কার সাথে আসছো? আব্বুর সাথে? ও বাপ দিয়ে নাচ করতে গেল। তাই? আমি খালি চিন্তা করতে মনে হ্যাঁ। দাদি হ্যাঁ অনেক বছর পর, 3-4 বছর পর আপনার ছেলে থাকতে আসছিল। প্রতি বছর যখন ছুটি হলে চলে আসে হুম। সিদ্ধাতুল সেজো আপা সেজো আর আপা, এটি আর এই পুটি আপা পিপড়ি। হুম। বড় হয়ে গেছে। তোমার সাই থেকে বড় হয়ে গেছে, তোমার সাই থেকে, তোমার থেকে বড় হয়ে গেছে। তুমি তো আমার চেয়ে বড় হয়ে গেছে যা হুম। আর নাতি আর নাই রে নাতি এগুলো সব বড় হয়ে যাচ্ছে নাতি আছে তো, নাতি না আছে। না আগেই ছিল, যাচ্ছে সুন্দর ছিল। বলো শোভা কেমন? খাবো পাখির বাসা। পাখির বাসা। বসো। বসো। আচ্ছা দিচ্ছি। আলিমা আন্টির কাছে নিয়ে যাও, আমি ভিডিও করতেছি। এত মজা হয়েছে, মানে একটা কম্বিনেশন। ভিতরে ভিতরে তো সেমাই তাই না? ভিতরে খিরসা, খিরসা সেমাইয়ের তো। সেমাইয়ের খিরসা না, দুধের খিরসা তাই না আলিমা? আর বাইরে মানে আমি এরকম আগে কখনো ট্রাই করি না, আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়েছে। ঈদের জন্য বেস্ট, আর বলার ভাষা নেই। বাসায় বানিয়ে রেখে দিয়েও খাওয়া যাবে, যখন একটু মিষ্টি খেতে মন চাবে অবশ্যই খেতে পারবেন এটা। একদম পাখির বাসা শক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসো রাফি আপু, সেখানে এসো। তো রিভিউটা দেওয়ার সময় বাবারে অনেক মজা হয়েছে। এই যে হ্যাঁ অনেক মজা। পাখির বাসাটা অনেক মজা হয়েছে। ভাবির পাখির বাসা। ভাবির পাখির বাসা। এই সবাই মজা করো। এটা কি খেলা খেলছে? ছাড়া ড্যানিশ দাও ভাইয়া, এদিকে ড্যানিশ দাও। এই যে আমার আব্বুর আসছে তাই আমি সালামি দিচ্ছি, নাও। এই যে এটা আমাদের আম্মু হয়, এটা আব্বু, মানে এদের 3 ভাইয়ের একটাই ছেলে। এই যে ছেলের একটাই। কি হয়েছে আব্বু তোমার মাথায় কিছু না? আর মেয়ে মাশাল্লাহ বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে। আসসালামু আলাইকুম। দেখেন ঈদ মোবারক। আমার ভাই আসছে রাতে, সন্ধ্যায় আসছে, সারাদিন পাগল হয়ে যাচ্ছে মামারা। এই যে 2 মামা ভাগ্নি খাচ্ছে লুচি আর মাংস। এই যে আমার হাতে সেমাইটা একটু খাও। কেমন আছো? ঈদ মোবারক জানালে না তো দর্শক। ঈদ মোবারক শোভা। কেমন লাগছে লুচি আর মাংস? অনেক মজা। অনেক এই মজা। প্রথম ঈদটা আমার কাছে অন্যরকম লাগছে, মানে ফিল করা যাচ্ছে না। তার কারণ এর আগের ঈদগুলোতে আমি কিচ্ছু খেতাম না সারাদিন, রাতের বেলা কিন্তু মাঠে এবার ঘুমাই আমার হাতে যেতাম। সবকিছু খাচ্ছে। আর এবার আমি কত কিছু খাচ্ছি, ভালোই লাগতেছে না। জানো না তাই আজকে আগের মতো ফিল হচ্ছে না। বড় হয়ে গেছে মনে হয়। বড় হয়ে গেছে, বুঝছো, বড় হয়ে গেছে এখন। আমরা রাতের খাবার খাচ্ছি। এই যে গরুর মাংসের পাতিলটা নিয়েই বসছি, আর আম্মা খাচ্ছে জাউ ভাত আর অঝালা মাংস। আর ভাই কেমন হয়েছে রোস্টটা? আপনার হাতে রোস্ট সেই অনেক ভালো লাগে আমার কাছে। আর চিকেন বাই আরো বেশি মজা না? আমার তো সব জিনিস রান্না ছোট গাছে রান্না শিখেছে।